রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, জাদ্দিদু ঈমানাকুম, হে সাহাবীগণ, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। প্রশ্ন করা হলো, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা ঈমান নবায়ন করব কিভাবে? তখন নবীজি বললেন, আকসিরু কওলা লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর আলোচনা করো। এই লা ইলাহা ইল্লাল্লাহটা কালিমাতুত তাওহীদ, একত্ববাদের বাক্য। এটাই আল্লাহ বলেন সাহাবায়ে কেরামের জন্য আল্লাহ এই একত্ববাদের বাক্যকে অপরিহার্য করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন। প্রশ্ন হলো, লা ইলাহা ইল্লাল্লাহ এটার সাথে মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকু অংশ বাড়িয়ে বলা যাবে কিনা? কি বললাম? পড়েন তো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মনে করেন আমাদের মধ্যে কেউ এইভাবে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তো মাঝে মাঝে আবার পড়লো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি নিজেই বর্ণনা করেন, পুস্তিকার নাম আল আহাদিসুস সাবআ মিনার রাসাইলিস সালাসিল হাদিসিয়্যা, 170 নম্বর পৃষ্ঠা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লাকিতু সাবআতাম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলের 7 জন সাহাবার সাথে সাক্ষাৎ করেছি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, তিনি কয়জন সাহাবীর সাথে সাক্ষাৎ করেছেন? 7 জন। ওয়াসমি'তু কুল্লা ওয়াহিদিম মিনহুম হাদিসা, আমি তাদের প্রত্যেকের কাছ থেকেই নবীজির হাদিস শুনেছি। সাহাবাদের মধ্যে 7 জনের সাথে সাক্ষাৎ করেছি, প্রত্যেকের কাছ থেকে আমি হাদিস শুনেছি। এই 7 সাহাবার মধ্যে একজনের থেকে আমি এই হাদিসটা শুনেছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালতুল জান্নাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জান্নাতে প্রবেশ করলাম। সুবহানাল্লাহ। ফারাআইতু ফি আরিদিল জান্নাহ, আমি জান্নাতের চতুর্পাশে স্বর্ণ দিয়ে লেখা কয়েকটা লাইন দেখলাম। এর মধ্যে একটা লাইনের মধ্যে লেখা ছিল, স্বর্ণ দিয়ে লেখা সেই লাইনটা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে জান্নাতের একটা লাইন এটা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি মনে থাকবে? তাহলে পুরাটা কি বলা যাবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরাটা বলা যাবে তো? এটা কোথায় লেখা আছে? জান্নাতে। কিতাবুল আসার লিল ইমামি আবি হানিফা, এই কিতাবের বাবুল উদহিয়া কুরবানি অধ্যায়ের মধ্যে আছে 175 নম্বর পৃষ্ঠা। সেখানে আছে, দহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আমলাহাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি দুম্বা কোরবানি করলেন, জবাই করলেন। কয়টি? 2টি। সুন্দর মোটা তাজা। যাবাহা আহাদাহুমা আন নাফসিহি, বলেন তো সবাই কয়টি জবাই করছে? 2টি। 2টার মধ্যে একটা জবাই করছে নিজের পক্ষ থেকে, বাকি রইল কয়টা? একটা। ওয়াল আখারা আম্মান ক্বালা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা নিজের পক্ষ থেকে জবাই করলেন, আরেকটা তাদের পক্ষ থেকে জবাই করলেন যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পুরা বাক্য বলনেওয়ালা যারা, তাদের পক্ষ থেকে রাসূল আরেকটা দুম্বা জবাই করলেন। তাহলে পুরাটা বলা যাবে নি? আচ্ছা, আল জামিউস সগীর হাদিসের কিতাব 1 নম্বর খণ্ড 645 নম্বর পৃষ্ঠা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন নবীজির একজন খাদেম, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় 10 বছর খেদমত করছেন। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم دخلت الجنة فرأيت في عارضتي الجنة 3 أسطر بالذهب السطر الأول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ নবী বলেন, আমি জান্নাতে প্রবেশ করলাম, জান্নাতের চতুর্পাশে আমি স্বর্ণ দিয়ে কয়েকটি লাইন দেখতে পাইলাম। এই হাদিসের মধ্যে স্পষ্ট আল্লাহ নবী বলেন, আমি স্বর্ণাক্ষরে 3টি লাইন দেখতে পেলাম। বলেন কয়টি? as-satrul awwal, একটি লাইনের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি 3টি লাইন দেখতে পেলাম। আমি 3টি লাইনের একটার মধ্যে দেখলাম পুরা বাক্যটাই এখানে স্বর্ণ দিয়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাকি রইল কয় লাইন? ওয়াসসাতরুস সানি মা কদ্দামনা ওয়াজাদনা। দ্বিতীয় লাইনের মধ্যে লেখা, দুনিয়াতে থাকতে যা পাঠিয়েছি, আগে যে দান সৎকা করেছি, দান খয়রাত করেছি, এগুলা এখানে পেয়ে গিয়েছি। এটা দ্বিতীয় লাইনের মধ্যে লেখা। ওয়াসসাতুরুস সালিস উম্মাতুম মুজনিবাতুন ওয়া রাব্বুন গফুর। 3 নম্বর লাইনের মধ্যে লেখা, উম্মত গুনাহ করে, আল্লাহ মাফ করে দেয়। তাহলে জান্নাতে কয়টা লাইন দেখতে পেলেন নবীজি? 1 নম্বর লাইনের মধ্যে কি লেখা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল মুস্তাদরাক লিল হাকিম কিতাবের নাম, 3 নম্বর খণ্ড 121 নম্বর পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন। তখনও তিনি মুসলমান হননি, তিনি নবীকে তালাশ করতেছেন। ইনতালাকা আবু যররিন ওয়া নুআইমুন ইবনু আম্মি আবি যররিন রাদিয়াল্লাহু তাআলা আন ইয়াতলুবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু যর এবং তার চাচাতো ভাই আল্লাহ রাসূলকে তালাশ করতেছেন। নবীজিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ নবী তখন পাহাড়ের মধ্যে আত্মগোপন করেছিলেন। তালাশ করতে করতে আল্লাহ নবীকে পাহাড়ের মধ্যে যখন পেয়ে যায়, আবু যর বললেন, আতাইনাকা লিনাসমা মা তাকুল। আমরা আপনার কাছে এসেছি এই কথা শোনার জন্য, আপনি কি বলেন এইটা শোনার জন্য আসছি। আমরা আপনার কাছে এসেছি এটা শোনার জন্য যে আপনি কি বলেন। নবীজি তখন বললেন, আকুলু, আমি বলি। নবীজি বললেন, আমি বলি। সাহাবী বললেন, আপনি কি বলেন এটা শোনার জন্য আসলাম। আবু যর তখনও মুসলমান হননি। ওই আবু যর আল্লাহ নবীকে বলেন, আপনি যা বলতে চান তা শোনার জন্য আপনার কাছে আসলাম। নবীজি বলেন, আমি এই কথাটাই বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী নিজে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ। এর মানে আমি এই কথার দাওয়াত দেই যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আমি মুহাম্মদ স্বয়ং এই কথার দাওয়াত দেই। তাহলে আবার বুঝেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আন
এবং তার চাচাতো ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তালাশ করছিলেন। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে পাহাড়ে আত্মগোপন করে আছে। তালাশ করে যখন পেয়ে গেলেন বললেন, আমরা আপনার কাছে এসেছি, আপনি কি দাওয়াত দেন এটা শোনার জন্য। নবীজি বললেন, আমি এই দাওয়াত দেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্যটার দাওয়াত আমি দেই। এই দাওয়াত শোনার পর ফাআমানা বিহি আবু যাররিন ওয়া সাহিবুহু, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আন এবং তার চাচাতো ভাই ওই মুহূর্তে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাঝে মাঝে যদি আমরা বলি কোনো সমস্যা আছে? নাই। হ্যাঁ, আপনি যখন মন চায় বলবেন, মাঝে মাঝে বলতে আপনি পুরাটা যদি বলতে অনেক সময় কষ্ট লাগে কথার কথা। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বড় না নাকি ছোট? কারণ আপনি যদি মন চায় অর্ধেক বলবেন, আপনি যদি মন চায় না আমি পুরাটা বলবো, পুরাটা বলবেন। কথা হলো বলা। হ্যাঁ, আপনি যদি পুরাটা আমি সারাক্ষণ বলবো বলেন, সমস্যা নেই। হ্যাঁ, আবার মনে রাখবেন, আপনি যদি মনে হয় আমি সারাক্ষণ বলতে থাকবেন, আপনি বলতে থাকেন, কোনো সমস্যা নেই। কথা বুঝছেন? তো এনে কেন বললাম, সাধারণত আমরা অনেক সময় যখন আমরা জিকির করি তো লা ইলাহা ইল্লাল্লাহ দীর্ঘ সময় বলার পর তখন আমরা একবার বলি কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো একবার বলতেছেন যে হুজুর এটা কি মাঝে মাঝে কেন, সবসময় বললে সমস্যা? আপনি ভাই আপনি সবসময় বলেন, সমস্যা নেই। আল্লাহ আমাদের সকলকে ইসলাম সঠিকভাবে বুঝার তৌফিক দান করেন। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারী 17 নম্বর খণ্ড 232 নম্বর পৃষ্ঠা। এই কিতাবের মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। বলেন পতাকা, বলেন সবাই, মনে করেন এটা একটা পতাকা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বক্তব্য, তিনি বলেন কানা মাকতুবান আলা রায়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আল্লাহর নবীর পতাকার মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কার পতাকায়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিতাবের নাম মাজমাউজ যাওয়ায়েদ 5 নম্বর খণ্ড 324 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন কানাত রায়াতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউদা ওয়া লিওয়াআন আবিয়াদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি পতাকা ছিল। বলেন কয়টি? জিহাদের ময়দানে আল্লাহ নবীর দুইটা পতাকার মধ্যে একটা ছিল কালো কালো, পতাকাটা ছিল দেখতে বড়। ওয়া লিওয়াআন আবিয়াদা, আরেকটা পতাকা ছিল সাদা, ওই সাদা পতাকাটি দেখতে ছিল ছোট। বলেন জিহাদের ময়দানে দুইটি পতাকা, একটি বড় না ছোট? আরেকটি সাদাটা মাকতুবুন আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পতাকার মধ্যেও লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে কথাগুলো মনে থাকবে সবার। আল্লাহ আমাদের সকলকে ইসলাম সঠিকভাবে বুঝার, বুঝে শুনে পালন করার তৌফিক দান করেন। তো বলছিলাম আমাদের জীবনে কিছু বিষয় অবধারিতভাবে করা দরকার। 1 নাম্বার কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। 2 নাম্বার বলছিলাম ঈমানকে নবায়ন করা, ঈমান নবায়ন করা। তো ঈমান নবায়নের আলোচনা আমরা জানলাম যে লা ইলাহা ইল্লাল্লাহর আলোচনা বেশি বেশি করা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পুরাটা বাক্যের আলোচনাও বেশি বেশি করা। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। 3 নাম্বার মিসওয়াক করা। বলেন কি করা? মিসওয়াক করেননি আপনারা? জি না। সহিহুল জামে কিতাবের নাম 1375 নম্বর পৃষ্ঠা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমিরতু বিসসিওয়াক হাত্তা খাশিতু আন আদরাদা।
আল্লাহ নবী বলেন, মেসওয়াকের ব্যাপারে আমাকে এত আদেশ করা হয়েছে, এক পর্যায়ে আমি আশঙ্কা করলাম না জানি মেসওয়াক করতে করতে আমার দাঁত আমি ভেঙে ফেলি, এত পরিমাণ মেসওয়াকের কথা আমাকে বলা হয়েছে। কি মেসওয়াকের কথা আমার এত বেশি বলা হয়েছে যে আমার মনে হলো, আমি আশঙ্কা করলাম যে আমার এত পরিমাণ মেসওয়াক করতে বলা হলো, না জানি মেসওয়াক করতে করতে আমার দাঁত ভেঙে ফেলি। সহিহুল জামে 1376 নম্বর হাদিস, মানে আগের হাদিসের পরের হাদিস। সাহাবীর নাম ওয়াসিলা ইবনুল আসকা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, উমিরতু বিসসিওয়াক হাত্তা খাশিতু আন ইউকতাবা আলাইয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেসওয়াকের ব্যাপারে আমাকে এত বেশি আদেশ করা হয়েছে, আমি আশঙ্কা করলাম না জানি মেসওয়াক আমার উপর ফরজ করে দেওয়া হয়। কি করা হয়? ফরজ করে দেওয়া। আজকে এশার নামাজের উজুতে মেসওয়াক করছেন এরকম কে আছেন? সুবহানাল্লাহ। আচ্ছা, হাত নামান। মাশাআল্লাহ, 3 জন পাওয়া গেছে। নবীজি বললেন এক হাদিসে, মেসওয়াক এত পরিমাণ আদেশ করা হয়েছে যে আমার আশঙ্কা হলো না জানি আমি মেসওয়াক করতে করতে দাঁত ভেঙে ফেলি। আরেক বর্ণনায় বললেন, এত বেশি আদেশ করা হয়েছে আমার আশঙ্কা হলো না জানি মেসওয়াক আমার উপর ফরজ করে দেওয়া হয়। মেসওয়াকের গুরুত্ব সহিহ বুখারীর এক বর্ণনা থেকে আমরা জেনে নিই, 887 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লাউলা আন আশুক্কা আলা উম্মতি। নবীজি বলেন, আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম, লা আমারতুহুম বিসসিওয়াকি মা কুল্লি সালাত। আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম, আমার উম্মতকে আমি অবধারিত করে দিতাম, আমার উম্মত যেন প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করে নেয়, আমি এটা উম্মতের জন্য অবধারিত করে দিতাম। উম্মতের জন্য যদি কষ্টকর মনে না করতাম, মানে তার মানে কতটা গুরুত্ব, আগ্রহ নবীজির, যে আমার তো মন চায় আমি অবধারিত করে দিই, উম্মত তুমি প্রত্যেক ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক করো। এখানে ওয়াক্ত বলেন, এই বলছে মাকুল্লি সালাত, মানে প্রত্যেক নামাজ, সেটা নফল হোক, ফরজ হোক, সুন্নত হোক, প্রত্যেক নামাজ। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। তাহলে কি বোঝা গেল? মেসওয়াকের গুরুত্ব কম না বেশি? কম, অনেক বেশি, মানে কম বেশি না অনেক বেশি? এক জায়গা বললো আমার মনে হলো দাঁত ভেঙে ফেলবো, আরেক জায়গা বললো আমার মনে হলো ফরজ করে দেওয়া হবে, আরেক জায়গা বললো আমার মন চায় উম্মতের উপর অবধারিত করে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় মেসওয়াক করতেন। নাসাই শরীফের বর্ণনা 3 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াস্তান্নু ওয়া তারাফুস সিওয়াক আলা লিসানিহি ওয়া হুয়া ইয়াকুলু আ আ। মন দিয়ে শুনেন। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির কাছে গেলাম, গিয়ে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করতেছে। সুবহানাল্লাহ। আমি যাইলাম, গিয়ে দেখি মেসওয়াক করে, এরপরে দেখলাম তরফুস সিওয়াক আলা লিসানিহি, মেসওয়াকের একটা কিনারা নবীর জিহ্বায়, নবীজি এমন করতেছে, আ আ করতেছে। সুবহানাল্লাহ। মেসওয়াক দিয়ে আ আ। দেখেন আমার আ আটা সুন্দর হয় নাই, কিন্তু আমার নবীর আ আটা নিঃসন্দেহে অনেক সুন্দর ছিল। তা আমার তো বেশ ভালো শোনা যায় না, একদম কেমন জানি শোনা গেছে, কিন্তু রসুলেরটা অবশ্যই সুন্দর ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াকের কিনারার একটা অংশ জিহ্বায়, আর নবীজি আ আ করছিলেন। আমরাও মাঝে মাঝে এরকম মেসওয়াক করার সময় এমনটা করার চেষ্টা করবো, যদিও আমাদেরটা কেমন হবে আল্লাহ জানে, কিন্তু নবীজি একটা আওয়াজ করতেন মাঝে মাঝে। তো আমি দেখতাম আমার আব্বা এই আওয়াজটা করার চেষ্টা করতেন এরকম। তো আব্বা যখন করতেন, চিন্তা তুই এমন করে কেন, হাদিসে দেখি এটা আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মেসওয়াক করা প্রত্যেকটা মুসলমানের হক। এখানে আমরা সবাই মুসলমান, আমরা সবাই প্রত্যেকটা মুসলমানের হক মেসওয়াক করা। সহিহুল জামে 3152 নম্বর হাদিস, 3152 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে প্রত্যেকটা মুসলমানের উপর
তিনটা কর্তব্য আছে, যে তিনটা কর্তব্য প্রত্যেকটা মুসলমানের করা উচিত। কয়টা? হাক্কু কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের কর্তব্য 1 নাম্বার আসসিওয়াক, মেসওয়াক করা। সুবহানাল্লাহ। 2 নাম্বার অগুসলু ইয়াউমিল জুমা, জুমার দিন গোসল করা, জুমার দিন গোসল করা। 3 নাম্বার ওয়া আইয়ামাসসা মিন তিবি আহলিহি, সুগন্ধি ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা। এই তিনটা কর্তব্য মুসলমানের, মেসওয়াক করা, জুমার দিন গোসল করা, সুগন্ধি ব্যবহার করা। 10টা বিষয় মুসলমানের স্বভাবগত। বলেন কয়টা বিষয় স্বভাবগত? এই 10টার মধ্যে মেসওয়াকও একটা। বলেন আমার সাথে, 10টি বিষয় কি আমাদের স্বভাব, মানে জন্ম নিয়েছি আমরা 10টি স্বভাব নিয়ে, এই 10টি স্বভাবের একটা মেসওয়াক। মানে মেসওয়াক এমন একটা জিনিস যে তোমারে বলে দিতে হবে কেন, আরে তুমি তো মেসওয়াক করা দরকার। নাসাই শরীফের 5040 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, নবীজি বলেন আশারুম মিনাল ফিতরাহ, 10টি বিষয় স্বভাবগত। বলেন 10টি বিষয় কি? 1 নাম্বার কাসসুশ শারিবি, মুছ খাটো করা। মুছ খাটো করা এটা স্বভাবগত বিষয়, এত বড় বড় না রাখা, মুছ খাটো করা। 2 নাম্বার ওয়াকাসুল আজফার, নখ ছোট রাখা। নখ ছোট রাখা, অনেক ছেলেরা 1টা 2টা নখ বড় রাখা, আসেনি? এটা কি স্বভাবগত হইল? তাহলে নখ ছোট করা, একটা মুছ খাটো করা, 2 নাম্বার নখ ছোট রাখা। আচ্ছা বলেন তো, মুছ খাটো করা, নখ ছোট করা এটা কি বিষয়? বলেন স্বভাবগত। 3 নাম্বার ওয়াকাসতুল বারাজিমি, অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা। কথার কথা আপনার যদি কেউ নাও বলতো যে তুমি ধৌত করো, তারপর আপনার স্বভাব আপনারে বলা উচিত ছিল যে অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা উচিত। অথচ আমরা এমনও মানুষের ব্যাপারে শুনি যিনি বছরে নাকি একবার গোসল করতেন, এখন তিনি মারা গেছে, তিনি একজন পীর ছিলেন, যিনি হোক আর কি, ঢাকার ওই মোহাম্মদপুরের আশেপাশে শুনেছি আমি। হ্যাঁ, বাকি তাকে দেখেছিও, কিন্তু এটা কতটুকু সত্য আল্লাহ ভালো জানে, যে বছরে একবার গোসলটা তাকে আমি দেখেছিও, একবার না অসংখ্যবার। আমি আসাদুদ্দিন মসজিদের তারাই পড়াইতাম 11 বছর, সেই সূত্রে তাকে প্রায় দেখছি। তো অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা আপনাকে যদি কেউ বলে নাও দেয়, তাও কি করা দরকার? দেওয়া দরকার। আর আপনি ধর না, তো এটা কেমন বিষয়, আপনার মানুষ কি বলবে? 4 নাম্বার ইফাউল লিহিয়া, দাড়ি লম্বা করা। বলেন কি করা? দাড়ি, হ্যাঁ দাড়ি লম্বা করা। আর আপনি যদি দাড়ি লম্বা না করেন, মাশাআল্লাহ মুসলমান ছেলেরা আপনারা দাড়ি লম্বা না করলো, এখন অমুসলিমরা অনেকেই দাড়ি লম্বা করতেছে, দেখেন। 5 নাম্বার সিওয়াক, মেসওয়াক করা। 6 নাম্বার নাতফুল ইবতি, বগলের পশম উপরে ফেলা। 7 নাম্বার হালকুল আনা, নাভির নিচের অবাঞ্ছিত লোমগুলা উপরে ফেলা, কামানু পরিষ্কার করা। 8 নাম্বার হল ইস্তিনশাক, নাকে পানি দেওয়া। নাকে পানি দেওয়া। আপনি আচ্ছা বলেন তো, নাকের ভিতর ময়লা থাকেনি, কিন্তু আপনারা কেউ বলেও দেয় নাই, আপনি না, আপনি বলে দেয় নাই দেখে আপনি 14 বছর নাকে পানি দেন না। আসলে উচিত নাকে এমনি পানি দিবেন, কারণ নাকে তো ময়লা থাকে, এটা আপনারা বলে দিতে হবে কেন? 9 নাম্বার ইন্তিকাসুল মা, মলমূত্র ত্যাগ করার পর পানি ব্যবহার করা। আচ্ছা বলেন তো, এটা কেন বলে দিতে হবে যে মলমূত্র ত্যাগ করার পর যে পানি দিয়ে পরিষ্কার করা দরকার? এটা তো আমার স্বভাবই আমারে বলবে, এটা তো গন্ধ আসবে। কয়টা হইল? 9টা। হওয়া উচিত কয়টা? আরে হইল কয়টা? হওয়া উচিত কয়টা? বর্ণনাকারী বলে নাসিতুল আশির, 10 নাম্বারটা আমি ভুলে গেছি। যিনি বর্ণনাকারী তিনি বলতেন, তা আমি কেমনে বলবো? হ্যাঁ, তবে তিনি বলেন ইল্লা আন তাকুনাল মাজমাজা। বর্ণনাকারী ওনার নাম মুসআব, এই মুসআব বলেন নাসিতুল আশির, আমি 10 নম্বরটা ভুলে গেছি। তিনি বলেন তবে আমার মনে হচ্ছে, মানে তিনি বলতেন আমার মনে হচ্ছে 10 নাম্বারটা হলো কুলি করা। সুবহানাল্লাহ, কি করা? কুলি করা। এই 10টি বিষয় মানুষের স্বভাবগত বিষয়, এর মধ্যে একটা হলো মেসওয়াক করা। অতএব মেসওয়াক করতে হবে, দাঁত পরিষ্কার করতে হবে, এটা আপনারে বলে দিতে হবে কেন? এটা অটোমেটিক করতে হবে। তাহলে বলেন তো নবীজি কি বললেন? মেসওয়াকের ব্যাপারে আমার মনে হলো আমি দাঁত ভেঙে ফেলবো,
মেসওয়াকের ব্যাপারে মনে হলো ফরজ করে দেওয়া হবে, মেসওয়াকের ব্যাপারে আমার মনে হলো উম্মতের উপর অবধারিত করে দেই। রসুলের সাহাবী বলেন, নবীজি মেসওয়াক এত বেশি করতেন, আমি ঘরে একদিন গেছি দেই মেসওয়াক করে আর আ করতেছে আল্লাহ রসুল। রসুল বলেন প্রত্যেকটা মুসলমানের 3টি কর্তব্যের মধ্যে একটি মেসওয়াক করা। রসুল বলেন 10টি বিষয় স্বভাবগত, এর মধ্যে একটা মেসওয়াক করা। আজকে মাহফিলের পরে আপনারা সবাই কোথায় যাবেন? 2-3 জন কইছে, মানে অন্যরা অন্য কোথাও যাবে নাকি? মাহফিলের পরে কোথায় যাবেন সবাই? বাড়িতে গিয়ে একটা সহজ আমল কারা কারা করবেন ইনশাআল্লাহ, একদম সহজ। বাকি আজকে অনেকের জন্য এটা সম্ভবপর নাও হতে পারে, বাকি আগামীকাল হবে ইনশাআল্লাহ সবার জন্য। আজকে সহজ, আমলটা সহজ, বাকি সম্ভবপর যদি না হয় তাহলে কালকে সম্ভব সবার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, বিআইয়ি শাইইন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবদাউ ইযা দাখালা বাইতা। আল্লাহ নবী যখন ঘরে প্রবেশ করতেন সর্বপ্রথম কি করতেন আপনার কাছে জানতে চাই। নাসাই শরীফের 8 নম্বর হাদিস। নবীজির বিবিকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবী যখন ঘরে প্রবেশ করতেন তখন কি করতেন আপনার কাছে জানতে চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিতেন, বিসওয়াক। ঘরে ঢুকার পর সর্বপ্রথম আল্লাহ নবী মেসওয়াক করতেন। ঘরে ঢুকে কি করতেন? তো আমরা আজকে বাসায় যাব, যারা ঘরে ঢুকবো প্রথম কাজ কি করা? মেসওয়াক তো আজকে সবার হয়তো নাই ঘরে, কালকে 20 টাকা দিয়ে কিনে নেবেন ইনশাআল্লাহ সবাই, যে আমার নবী ঘরে ঢুকে মেসওয়াক করতেন আমিও করব। বাস, এখানে কোনো যুক্তি দরকার নাই। আমার নবী এটা করতেন আমিও করব, এটার নামই তো মহব্বত। আমলটা মনে থাকবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজের সময় যখন মাঝে মাঝে উঠতেন, রসুলের তাহাজ্জুদ কিন্তু পদ্ধতি ছিল বড় চমৎকার। এশার নামাজের পর ঘুমায় যেতেন, ঘুম থেকে উইটা 4 রাকাত পড়তেন, আবার ঘুমায় যাইতেন, আবার 4 রাকাত পড়তেন, আবার ঘুমায় যাইতেন, এরপরে এটা ফজর 3 রাকাত বিতির পড়তেন, এরপরে ফজরের নামাজের 2 রাকাত সুন্নত পড়তেন, এরপর ফজরের নামাজ আদায় করতেন। তো এই যে রসুল ঘুমাইতেন আবার উঠতেন, আবার ঘুমাইতেন আবার উঠতেন, এই যে এটাই তো সেই 8 রাকাত 8 রাকাত। এই যে যেটা নিয়ে আপনারা খালি ঝগড়া করেন প্রতি বছর, 12 বছরের আমল নিয়ে 1 মাস ঝগড়া করেন, 12 মাসের আমল 1 মাস ঝগড়া করেন, যেটা ঠিক না। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 মাস আমল ছিল এটা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? সহিহ বুখারী 245 নম্বর হাদিসের বর্ণনা। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা মিনাল লাইল ইয়াশুসু ফাহু বিসসিওয়াক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাতের বেলা জাগ্রত হতেন তখন মুখে মেসওয়াক দিয়ে দাঁতগুলাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ ঘষা মাজা করে নিতেন, এরপর ওযু করে তাহাজ্জুদ নামাজে দাঁড়াইতেন। তাহলে তাহাজ্জুদে উঠাও কি করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? মেসওয়াক করতেন। ইবনে মাজার বর্ণনা 288 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ নামাজ যখন পড়তেন 2 রাকাত করে পড়ে পড়ার পর যখন আবার একটা তো হলো আপনার নামাজ পড়ার আগে মেসওয়াক করতেন, আচ্ছা নামাজের আগে করে ফেলছে তো শেষ, নামাজ পড়ার পরে আবার মেসওয়াক করতেন, নামাজ পড়ার পরে আবার মেসওয়াক করতেন। ইবনে মাজার 288 নম্বর হাদিসের বর্ণনা। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি মিনাল লাইলি রাকাতাইন। রাতের বেলা আল্লাহর নবী 2 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করতেন। সুম্মা ইয়ানসারিফু ফায়াস্তাক। তাহাজ্জুদ নামাজ থেকে ফারিগ হওয়ার পর আল্লাহর নবী মেসওয়াক করতেন। হাদিস দ্বারা বুঝলাম, বুখারীর হাদিস, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য থেকে বুঝলাম তাহাজ্জুদের জন্য উঠেই মেসওয়াক করতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বক্তব্য থেকে বুঝলাম তাহাজ্জুদ পরেও মেসওয়াক করতেন। এর মানে আল্লাহ রাসূল মেসওয়াক এত করতেন, আমলের আগেও মেসওয়াক করতেন, আমল শেষ করেও মেসওয়াক করতেন। সুবহানাল্লাহ। তাহলে মেসওয়াক করব না ইনশাআল্লাহ? না আপনারা তো করবেন না, এখনই না সবার এশকো, দেখি কালকে হুজুরে জিজ্ঞাসা করব কয়জন মেসওয়াক কিনছেন কি? জি ইনশাআল্লাহ। আচ্ছা, তো এই বাজারের মেসওয়াকের দোকানদার যে, তার তো আগামীকাল অন্তত অবস্থা খুব খারাপ। কি ভালো ব্যবসা করে তো সে আপনার শ্বাস নেওয়ার সময় পাবে না। মাশাআল্লাহ,
যদি এরকম হয় তো বোঝা যাবে না মেসওয়াকের কথা কাজে লাগছে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আজীব এক সাহাবী, দেখেন তিনি কি করতেন। কান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা লা ইয়ানাম ইল্লা ওয়াসসিওয়াকু ইনদা রাসিহি ফাইদা ইস্তাইকাযা বাদা বিসসিওয়াক ইদা ইস্তাইকাযা ইস্তাকা। আব্দুল্লাহ ইবনে ওমর যখন রাতের বেলা ঘুমাইতেন বালিশের কাছে মাথার কাছে একটা মেসওয়াক রাখতেন, যতবার চোখ খুলতো ততবার মেসওয়াক করতেন। বালিশের কাছে মেসওয়াক রেখে দিতেন, চোখ খুলছে আবার ঘুমাই গেছে মনে করেন মেসওয়াক করতেন। তো এই আমলটা একজন করেন না যে হুজুর জি আপনি বলছেন শুনছি আব্দুল্লাহ ইবনে ওমর এই কাজটা করতেন, মেসওয়াক বালিশের কাছে রাখতো। আপনার কথা শুই না আমিও মেসওয়াক বালিশের কাছে রাখছি, আমার যতবার ঘুম ভাঙে আমি ওরকম মেসওয়াক করি। রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর করতে পারলে আমরা এই যুগে কেন পারবো না? ইনশাআল্লাহ পারবো। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, তিনি বলেন ইন্না আফওয়াহাকুম তুরুকুন লিল কুরআন ফাতাইয়িবুহা বিসসিওয়াক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তোমাদের মুখগুলা হলো তুরুকুন লিল কুরআন, কোরআনের রাস্তা। বলেন আমাদের মুখগুলা কিসের রাস্তা? আবার আমাদের মুখ কিসের রাস্তা? আলী বলেন তাইয়িবুহা বিসসিওয়াক, যেই রাস্তা দিয়ে কোরআন বের হয় ওই রাস্তাটা মেসওয়াকের মাধ্যমে বারবার পবিত্র বানাও। এই মুখ কিসের রাস্তা? এই রাস্তা দিয়ে কি বের হয়? আলী বলে যে রাস্তা দিয়ে কোরআন বের হয় ওই কোরআনটা যেন সুগন্ধিওয়ালা মুখ দিয়ে বের হয়। তোমাদের মুখ কোরআনের রাস্তা, এটা মেসওয়াক দিয়ে বারবার বারবার সুগন্ধি যুক্ত করো। আচ্ছা মেসওয়াকে সুগন্ধি মানি, আরে আল্লাহ রাসূলের সুন্নতেরই তো আলাদা একটা ঘ্রাণ আছে। তো করবো তো ইনশাআল্লাহ। আচ্ছা নামাজে দাঁড়াই না আমরা, নামাজে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কোরআন পড়লাম না? এই যে কোরআন পড়লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের মধ্য থেকেও বর্ণনাটা আছে, হাদিসের মধ্যে স্পষ্ট বক্তব্য, যখন আমরা কোরআন পড়ি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না আহাদাকুম ইযা কামা মিনাল লাইল, তোমাদের কেউ যখন রাতের বেলা নামাজ পড়ার ইচ্ছা করে ফালইয়াস্তাক, সেজন্য মেসওয়াক করে। কয় কেন? কয় ফাইন্না আহাদাকুম ইযা ক্বারাআ ফি সালাতিহি, তোমাদের কেউ যখন নামাজে কোরআন তেলাওয়াত করে ইল্লা ওয়াদাআ মালাকুন ফাহু আলা ফিহি, একজন ফেরেশতা তার মুখটা তোমার মুখের সাথে লাগায়। সুবহানাল্লাহ। এনা আপনার মুখ থেকে যদি গন্ধ আসে, যখন নামাজে আমরা কোরআন পড়ি বলেন আমাদের মুখে কার মুখ লাগে? এই আমাদের মুখের কোরআন তার পেটে ঢুকে, ফেরেশতার পেটে। সুবহানাল্লাহ। লা ইয়াখরুজু মিন ফিহি শাইউন ইল্লা দাখালা ফামাল মালাক। আল্লাহ রাসূল বলেন পাঠকের মুখ থেকে কোরআনের যেই অক্ষর, যেই আয়াত, যেই শব্দ বের হয় ওই আয়াত, ওই অক্ষর, ওই শব্দ ফেরেশতার মুখে গিয়ে ঢুকে। সুবহানাল্লাহ। তো এই রাস্তা পরিষ্কার করা দরকার আসেনি? তাহলে মেসওয়াক কম করব না বেশি? কেমন বেশি? যে হুজুর করতে করতে এমন যেন মনে হয় যে দাঁত না জানি ভেঙে যায়। আল্লাহ কথার উপর আমল করার তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করবে। আচ্ছা এই যে একটু পরে ইন্তেকাল করবে, দেখেন একটু পরেই রাসূল দুনিয়া থেকে বিদায় নেবে। সহিহ বুখারীর বর্ণনা 4438 নম্বর হাদিস। একটু পরে আল্লাহ রাসূল ইন্তেকাল করবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন দাখালা আব্দুর রহমান ইবনে আবি বকরিন আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা মুসনিদাতুহু ইলা সাদরি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান তথা আমার ভাই আব্দুর রহমান, আম্মা জান আয়েশার কি হবে? ভাই। আমার ভাই আব্দুর রহমান নবীজির কাছে আসছে ওই অবস্থায় যখন রাসূল দুনিয়া থেকে বিদায় নিবে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার বুকের সাথে হেলান দিয়ে রেখেছি আমি। সুবহানাল্লাহ। তো আব্দুর রহমান আমার ভাই যখন প্রবেশ করছে, তো সে প্রবেশ করার সময় দেখলাম মাআহু সিওয়াকুন রাতাব ইয়াস্তান্নু বিহি। আব্দুর রহমান যখন আল্লাহ নবীর কাছে আসলেন তখন আব্দুর রহমানের কাছে একটা তাজা মেসওয়াক, ওই তাজা মেসওয়াকটা দিয়ে মেসওয়াক করতেছে। তাজা মেসওয়াক বুঝেননি, মাত্র কাটছে, নতুন মেসওয়াক। তো এই মেসওয়াক দিয়ে মেসওয়াক করতেছে। তো বর্ণনা, অন্য বর্ণনা আসছে নবীজি এমন করতেছে, শুধু এইভাবে তাকাইতেছে মেসওয়াকের দিকে। আচ্ছা দেখেন এতক্ষণ আল্লাহ রাসূল খুব অসুস্থ, যেই মেসওয়াক দেখছে এইভাবে তাকাই রয়েছে। সুবহানাল্লাহ।
তা আম্মাজান আয়েশা সিদ্দিকা ইঙ্গিতে জিজ্ঞাসা করলেন, মানে ওটা লাগবে, মেসওয়াকটা লাগবে? তো নবীজি ইঙ্গিতে বুঝাইলেন, হ্যাঁ ওটা লাগবে। ইন্তেকাল, বিদায় নিবেন, আর কিভাবে আপনাদেরকে মেসওয়াকের গুরুত্ব বুঝাই। আম্মাজান বলেন, আমি মেসওয়াকটা আমার ভাই আবু বকর আব্দুর রহমানের থেকে নিলাম। নেওয়ার পর ফাকাসমতুহু, আমি মেসওয়াকটা নিয়ে আমার মুখ দিয়ে এটারে চাবাইলাম, চাবানোর পর নরম করলাম, নরম করার পর তাইয়াবতুহু, এটাকে নরম করে সুম্মা দাফাতুহু ইলা রাসূলিল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিলাম। আমি নবীজির কাছে মেসওয়াক দেওয়ার পর একটু পর নবী ইন্তেকাল করবে। ফামা রাআইতুহু ইস্তান্না ইস্তিনানান কত্তু খায়রান আহসানা মিনহু, ওই দিনের মতো এত সুন্দর করে আর কখনো আমি মেসওয়াক করতে দেখিনি। একটু পরেই দুনিয়া থেকে বিদায় নিস। আল্লাহুম্মার রফিক, এই হাদিসে আছে, একটু পরে রাসূল আল্লাহুম্মার রফিকাল আ'লা বলতে বলতে বিদায় নিস। তাহলে ইন্তেকাল করবে, এর আগে কোন আমল করছে? না, আপনারা করেন না, এটা কি করবেন ইনশাআল্লাহ। এই জন্যই তো উলামায়ে কেরামের বক্তব্য, মুহাদ্দিসিন কেরামের বক্তব্য যে মেসওয়াক যার নিয়মিত আমল হবে, আশা করা যায় তার শেষ বাক্য কালিমা হবে সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ আমল মেসওয়াক। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে পৃথিবীতে আমরা যতদিন থাকবো, মনে আছে, 1 নাম্বার কোরআন সুন্নাহ আঁকড়ে ধরবো, 2 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহর আলোচনা বেশি বেশি, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 নাম্বার মেসওয়াক করা। 3 নাম্বার কি করা? মেসওয়াক করা। মেসওয়াকের আমল যেন সবাই করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। 4 নাম্বার বলেন আমার সাথে, আমল ধারাবাহিকভাবে করা। বলেন, যদিও আমলটি কম হয়, বলেন যদিও আমল কম হয়, নিয়মিত করা। কথার কথা, আপনি ডেলি সুবহানাল্লাহ 10 বার পড়া একটা আমল আছে আপনার অভ্যাস, একদিনও ছেড়েন না, ডেলি করবেন। পারলে বাড়ান, কমায়েন না। قال رسول الله صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله أدومها وإن قل। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো নিয়মিত আমল করা, যদিও আমলটি কম হয়। আল্লাহর কাছে ওই আমল সবচেয়ে পছন্দনীয় যে আমল বান্দা ধারাবাহিকভাবে করে, যদিও আমলটা কম হয়। এই জন্য আমল যা নিয়মিত করেন, একদিনও ছাড়বেন না, করবেন। কথার কথা, আপনার মেয়ের বিয়ে আগামীকাল, এই লোকটা ফরজ নামাজের পর কখনো আয়াতুল কুরসির আমল ছাড়ে না, কিন্তু মেয়ের বিয়ের দিন 3 ওয়াক্ত নামাজে আয়াতুল কুরসি পড়ে নাই। তাহলে কেমন হলো কাজটা? হুজুর আমি খুব ব্যস্ত, তাই মনে না আয়াতুল কুরসি পড়ার। না, পৃথিবীর সব হবে, কিন্তু আপনার আমল ঠিক থাকতে হবে। আপনার হাজারো ব্যস্ততা আসবে, কিন্তু আপনি তো গতকাল ফজরের পরেও আয়াতুল কুরসি পড়েছিলেন, গতকাল জোহরের পরে আয়াতুল কুরসি পড়েছেন, গতকাল আসরের পরে পড়েছেন, আজকে মেয়ের বিয়ে, এই জন্য জোহরের পরে পড়ার সময় পান না, মানি আপনি তো হেঁটে হেঁটেও পড়তে পারতেন। তাহলে কি বুঝলাম? আমাদের হাজারো ব্যস্ততা, এই হাজারো ব্যস্ততার মাঝে আমল নিয়মিত করব আমরা, যদিও আমলটা কম হয়, আমল আমরা ছাড়বো না। আল্লাহ তৌফিক দান করেন।